হ্যালো ফ্রেন্ড, একটু আগে লাইভ করছিলাম তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। বাবা কি গরম লাগছে, দুদিন ধরে একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, হঠাৎ করে আবার আজকে কি গরম। ফুল স্পিডে ফ্যান চলছে আর এদিকে চলে আসি, নাহলে আওয়াজ শোনা যাবে না, কারণ খুব ফ্যান চলছে বড় করে। তো শাড়ি সেই লাইভটাতে আমি কী করবো, আমি না বুঝতে পারি না যে লাইভে আমি কী করবো আর কী বলবো। সেই অনেক দিন ধরে শাড়ি কয়েকটা দেখাবো, এই যে এরকম একটা কুর্তি পরেছি মেরুন কালার, মানে একটু কালচে লাল বলা যায় এটাকে, কালচে লাল, আর এগুলো গোল্ডেন কালার যেমন সাদা সাদা লাগছে তাই না। ঘরে আলো ঠিক নেই, আর একটু সেজে নিয়েছিলাম, কিন্তু কি গরম লাগছে, চুলটাও বেঁধে নিয়েছি, মানে পিছনগুলো কুকুর করছিলাম না, চুল ছেড়ে একদম থাকতে পারি না। তো তো দেখাচ্ছে এখন তোমাদের, শাড়িগুলো দেখিয়েছি খাটের ওপরে কী অবস্থা, এদিকে দেখো না, এদিকে উই, আমাদের বহুত পুরনো বাড়ি, পুরো বাড়ি উইয়ে ঠাসা, চারিদিকে শুধু উই আর উই, ওই জন্য আমার দেখাতে ইচ্ছা করে না, ঘরদোর খুবই বাজে অবস্থা। এর থেকে মোটা বেশি উই আছে, দেখতে চাও? দাঁড়াও দেখাচ্ছি। ও ওই যে দেখতে পাচ্ছ লাইন, ওই যে এসি নিচ দিয়ে, এসি খারাপ হয়ে গেছে, কিন্তু অনেক বছর হয়ে গেলে এসি খারাপ, ঠিকমতো আঙুলটাও বোঝাতে পারছি না। ওই যে উই, এই যে এই পাশে দেওয়ালে, এই যে এইদিকে সব এগুলো উই, ওই যে মোটা করে ওইখানে, ওই যে প্রতিটা যত কারেন্টের লাইন রয়েছে সব সেখান দিয়ে সব উই 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 উই, তো খেয়ে নিই প্রতিটা দরজা জানলায়। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন ভিডিও করছি, ভাবলাম তোমাদেরকে দেখাই যে বিছানাটার কী অবস্থা হয়ে আছে। এখন এগুলো ভাঁজ করতে বলি, বাবা রান্নাঘরে যেতে হবে, বাসন ধুতে হবে, তবু রান্নাটা নেই বলে আজকে বললাম এটা ভিডিওটা। বাবা এটা চুলকাচ্ছে না, ওই চুলটা ছাড়া ছিল তো, তো চুলটা না নিচের দিকে পুরো খোঁচা খোঁচা হয়ে গেছে, মানে ঝাঁটা আছে না, ঝাঁটার মতো হয়ে গেছে। চুলগুলো কাটতে হবে, সে অনেক দিন চুল না কাটলে চুলগুলো কীরকম স্প্লিট এন্ডস বলে না, কীরকম খোঁচা ঝাঁটার মতো হয়ে যায়। আর এবার ওই চুলগুলো কিন্তু গায়ের মধ্যে লাগলে না কেমন কাটা খোঁচা আর চুলকানি হয়। তো সেই জন্য চুলটা বেঁধে নিয়েছি, পোকাকে বেঁধে নিয়েছি, গরম লাগছিল। তো তোমাদেরকে দেখাই যে বিছানাটার কী অবস্থা, এখন এগুলো গুছাতে হবে। এই যে দেখো শাড়ি আর ওর তলায় আরও কাপড় চোপড় আছে, সকালে কাচা হয়েছিল, সেগুলো সব এখন গুছাবো, এগুলো সব এখন গুছাবো। রান্না নেই তো কী হয়েছে, তো তোমরা যদি না দেখে থাকো তো ঠিক আছে, আর দেখাচ্ছি না, খুবই বাজে লাগছে। তো তোমরা যদি লাইভটা না দেখে থাকো, দেখো, তাহলে শাড়িগুলো বুঝতে পারবে। আমি জানি না লাইভটা দিয়ে কি গন্ডগোল হচ্ছিলো, আমি তো কোনো কমেন্টস জানি না, কেউ করছিল না কমেন্টসটা অন হয়নি, কেউ কমেন্ট করতে পারছিল না, সেটা আমি কিছুই বুঝতে পারলাম না, সেই জন্য বেশিক্ষণ করলামও না লাইভ, সেটা বুঝলাম কিন্তু করলাম না লাইভটা, ছেড়ে দিলাম তাড়াতাড়ি, কারণ আমি বুঝতে পারছি না ঠিকঠাক হচ্ছে কিনা, অনেকদিন পরে করলাম লাইভে এলাম, বুঝতে পারছি না কিছু। যাই হোক, সেটা পরে দেখলে চেক করলে বোঝা যাবে। আর তোমরা যদি দেখতে চাও শাড়িগুলো, তাহলে লাইভটা মানে লাইভে চলে যাও, আমার লাইভে গিয়ে দেখো কতগুলো শাড়ি আমি দেখিয়েছি। আমার অনেক শাড়ি আছে, প্রচুর শাড়ি আছে, বিয়ের পর থেকে তো, মানে বিয়ের পরে প্রথম শাড়িই পরতাম। আর এগুলো অবশ্য নতুন কয়েকটা শাড়ি, যেগুলো মানে 2-3 বছর ধরে কেনা হয়েছে, পরা হয়নি, মানে পরা হয়নি কি, সেলাইও করা হয়নি, তো বড়দিনের আগে সেলাই করেছিলাম শাড়িগুলো, মানে ফলস পিকও করিয়েছিলাম। আর আরেকটা বড়দিনেও যেটা পরেছিলাম সেটাকেও, সেটা দেখাইনি, সেটা পরা হয়ে গেছে, এটা তো তোমরা মনে হয় দেখেইছো ভিডিওতে, লাল কালো শাড়ি, লাল পাড়। আমার ব্ল্যাক খুব প্রিয়, ব্ল্যাক কালারের শাড়ি। আমার কুর্তি মানে কালার, আমার এমনি ব্লু ফেভারিট, ব্লু আর ব্ল্যাক, এই দুটো কালার আমার খুব ফেভারিট। আমার ব্লু কালারের অনেক কুর্তি আছে, আর ব্ল্যাক কালারেরও অনেক কুর্তি আছে, যেমনকি অনেক নতুন আছে, ভাবছি তোমরা সেগুলোও একদিন বার করে না, ওই যে মানির জন্য বার করতে পারি না, যে ভিডিও করবো সন্ধ্যেবেলায়, ও থাকে তো, ও যা করে, ও তো শাড়ি মাড়ি ছিঁড়ে দেবে, ওর ভয়ে করতে পারি না। আজকেও তো সব দরজা বন্ধ করে, ও এই ঘরে রয়েছে, মেয়েও এই ঘরে রয়েছে, আমি এই ঘরে ভিডিওটা বানালাম, নাহলে ও যদি একবার দেখে না, পুরো এখানে শাড়ি, আমার আমি ভিডিও করছি ঠিক আছে, আর ও এখানে লাফালাফি শুরু করে দিত, শাড়ি মাড়ি ছিঁড়ে যাবে না বলো। আর বিড়ালদের তো নখ জানোই কীরকম ধারালো হয়, একবার যদি এরকম আঙুল নখটা ঢুকায় তো ব্যাস গেল।
ঠিক আছে বন্ধুরা, ভাবলাম এইটুকুনি। আর না ওই যে ভিডিও করা হচ্ছে না, কারণ ওই যে মেয়ের শরীরটা তো এমনি তো অনেক দিন ধরে আমার ভালো ছিল না, তারপর ওষুধ খেয়ে এখন মোটামুটি ঠিক আছি। তাও ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধটাও আনা হচ্ছে না। ওষুধ আনতে যাবো, দেখি কালকে আমি বেরোবো। মেয়েরও কয়েকটা ওষুধ আনতে হবে, আমারও ওষুধ আনতে হবে, বাজার করতে হবে, কালকে বেরোতে হবে। আর ওই জন্য ভিডিও করা হচ্ছে, করিনি অনেক দিন সেরমভাবে। ওই মাঝে মাঝে টুকটাক যাওয়া হতো, রান্না টান্না ওগুলোই শেয়ার করছিলাম। আর কিছু আগের করা ছিল, সত্যি কথা বলছি, কিছু আগের রান্না শেয়ার ছিল, সেইগুলোই মানে রান্না ভিডিও করে রেখেছিলাম, সেই রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে তারপরে তো জানোই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আর 3 তারিখ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমার মেয়ে তো উচ্চ মাধ্যমিক দিচ্ছে, সেই জন্য ঘরের কাজ, ওকে নিয়ে যাওয়া, আবার বাড়ি আসা। আর যেহেতু সে যেদিন করে পরীক্ষা হচ্ছে থাকা হচ্ছে না, পরের দিন কাজটা বেশি বেড়ে যাচ্ছে, সেই জন্য আর সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না। ভালো লাগে সারাদিনের পর এসে আবার ওই ঘরের কাজ, রান্নাবান্না, তারপর ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যায়, সেগুলো এডিট করে দিতে হয়। কদিন ঠিকঠাক ঘুমও হয়নি, টেনশান অনেক, হেনা টানা এসব মিলিয়ে। তা আজকে একটু শরীরটাও ভালো আছে, মেয়ের ছুটি আছে আজকে কালকে পরপর 2 দিন মেয়ের ছুটি আছে, তো ওই জন্য ভাবলাম আজকে একটু ভিডিও করি। রান্নাও নেই আজকে, সকালে একবারে করে নিয়েছি, যা রান্না আছে ওই খাবে। আর বাসন আছে কয়েকটা, রান্না করে ধোবো, তো ভাবলাম সেগুলো করা যাবে এখন। আর বাসন যদি নাও ধুই সকালে একবারে ধুয়ে নেবো, অসুবিধা নেই, সেরকম আর কাজ নেই, সেই জন্য ভাবলাম একটুখানি ভিডিওটা করি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর যারা সাথে রয়েছে তাদেরকে জানি অনেক 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 ভালোবাসা। আর আমার এই লিপস্টিকের কালারটা ভালো, অনেক দিন আগে কিনেছিলাম, ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। কত দুল আছে, এই যে দুলটা দেখছো পরছি, দুলটা আমি পরি না, তোমরা দেখতেই পারো। তো ভাবছি দুল টুল এগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, বেশ ভালো লাগে না, দেখাতেও ভালো লাগে। তো ঠিক আছে, পরে অন্য সময় দেখাবো। আজকে বাই বাই, গুড নাইট, অনেক ভালোবাসা সবাইকে। দেখতে দেখতে আমার চ্যানেলটা, আমি তো মানে কী বলবো, 500-র ওপরে হয়ে গেছে। আজকেও একজন লাইক করলাম, আরেকজন সাবস্ক্রাইবার বাড়লো, তা তাকেও জানাই ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা। তো তোমাদের ভালোবাসায় এইভাবে একটু একটু করে এগিয়ে যেতে চাই, কারণ আমার সাথে আমার নিজের লোক বলতে কেউ নেই, সবই তোমাদের মতো, তোমরাই এক এক করে আমার পরিবারে যোগদান করো, আমার পরিবারের অংশ হয়ে ওঠো। আমিও তোমাদের পরিবারের হয়ে উঠতে চাই। আমি তো এই জন্যই ভিডিওটা স্টার্ট করেছিলাম, কারণ আমার সেরকম আত্মীয় স্বজন সেরকম বলতে কেউ নেই, মনের কথা বলার, শেয়ার করার, সেই জন্যই আমি বিশেষভাবে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। তো সেই থেকে যদি কিছু রোজগারও করতে পারি তো মন্দ কিছু হয় না। স্বামীর কিটকিটানি থেকে একটু রেহাই পাওয়া যায় নিজের পয়সা দিয়ে, মানে যদি রোজগার করে সেখান থেকে কিছু খরচা করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, যদি ভালো লাগে সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। আর হ্যাঁ, অনেকেই বলছো যে সাপোর্ট করতে। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওটা দেখেছো, সাবস্ক্রাইব করেছো, কেউ হয়তো করোনি, তো ঠিক আছে, হ্যাঁ, সাপোর্ট অবশ্যই করবো। আমি তো তোমাদের চ্যানেল দেখিনি, তোমরা আমার চ্যানেলটা দেখেছো, এসেছো, কেউ সাবস্ক্রাইব করেছো, ওই যে বললাম, কেউ হয়তো করেওনি, কিন্তু সবাই যারা করলে তো বোঝা যাবে যে বাড়বে। তো যাই হোক, হ্যাঁ, সাপোর্ট আমি আসলে আমার সময় হয় না, বললাম না, আমি একা আমাকে মানে একা হাতে সব করতে হয়, সেজন্য মানে আমি যে দেখবো তোমাদের চ্যানেলগুলোও মানে দেখবো, আমি তো তোমাদের চ্যানেলে দেখিও নি না, সেই জন্য সাপোর্ট তো করবোই, অবশ্যই করবো, কেন করবো না। আমরা যদি সবাইকে সাপোর্ট করি তবেই তো এগিয়ে যাবো, তাই না? তো ঠিক আছে, তোমরাও আমার সাথে থেকো, আমিও সবার পাশে থাকবো। থ্যাংক ইউ, আবারও বলছি সবাইকে অনেক 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 ভালোবাসা। বাই বাই।